স্ট্যাক লাডারের চ্যানেলে প্রায় 50,000 সাবস্ক্রাইবার হতে চলেছে, আর 150 সাবস্ক্রাইবার হয়তো বাকি আছে। আপনারা চাইলে সেটাও হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই। 50,000তম সাবস্ক্রাইবার হওয়ার পূর্বে এটাই শেষ ভিডিও, এবং এই ভিডিওটা হতে যাচ্ছে আমার নিজের বইয়ের রিভিউ। বইটা আপনাদের অনেক পছন্দ হয়েছে, আপনারা অনেক পারচেস করেছেন। এর আগে বই নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি বলেছিলাম যে বইয়ের হার্ড কপি আমার হাতে আসলে আমি একটা কী করবো, আমার নিজের বইয়ের রিভিউ করবো। আসলে বই রিভিউ করার ইচ্ছা অনেক দিন আগে থেকেই ছিল, কিন্তু কখনো সময় সুযোগ হয়ে ওঠেনি। বই পড়লে কোনো বই আছে যেগুলো শেয়ার করতে ইচ্ছা করে, বইয়ের ভেতরকার বিষয়বস্তুগুলো, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি। হয়তো এর পর থেকে হবে, এই বই দিয়েই শুরু করা হলো। আর আজকে আমি যে টি শার্টটা পরে আছি, টি শার্টটা আমাদের কমিউনিটির বড় ভাই সুমিত দা আমাকে গিফট করেছেন। আমি মাঝখানে কিন্তু কন্টেন্ট খুব কম বানাচ্ছি, মানে কম কন্টেন্ট বানানোর মতো সময়ই পাচ্ছি না কিছু পার্সোনাল কারণে। সুমিতদা কিন্তু আবার এই সময়টাতে খুব বেশি অ্যাক্টিভ। আপনারা যদি কোয়ালিটি কন্টেন্ট পেতে চান তাহলে লার্ন উইথ সুমিত এই চ্যানেলটা ফলো করতে পারেন। সুমিতদা আমার থেকে অনেক বেটার নলেজ রাখে, অনেক বেটার কোয়ালিটির ভিডিও সে প্রডিউস করে, তো আপনারা তার ভিডিও ফলো করতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের বই রিভিউ। বইটার নাম হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কানেক্টিং দ্য ডটস। বইটা লিখেছি আমি নিজেই, এইচ.এম. নাইম। কানেক্টিং দ্য ডটস এই কথাটার কারণ বইটা পড়লেই আপনারা বুঝতে পারবেন। বইটাতে সর্বমোট পৃষ্ঠা আছে 273। প্রিয়মুখ প্রকাশনী এই বইটা পাবলিশ করেছে, রকমারি.com-এও বইটা পাওয়া যাচ্ছে। আবার যদি আপনি বইমেলা থেকে পারচেস করতে চান তাহলে বইটা 33, 34, 35 নম্বর স্টলে, প্রিয়মুখের স্টলে পাওয়া যাবে। বইটার বর্তমান বাজার মূল্য হচ্ছে, মানে বইয়ের গায়ে লেখা আছে 540 টাকা, কিন্তু বইটা যদি আপনি রকমারি থেকে কেনেন ওরা 30% মতো ছাড় দিচ্ছে বোধহয় বর্তমানে, 378 বা 400 এরকম কোনো একটা দাম নেবে। আর স্টল থেকে কিনলেও এরকমই 400 টাকা মতো দাম পড়বে। ওকে, তো এই বইটাতে সর্বমোট চ্যাপ্টার আছে 15টা। প্রথম চ্যাপ্টার হচ্ছে শুরুর কথা। এই শুরুর কথা চ্যাপ্টারে তেমন কিছু বলা নেই। শুরুর কথা চ্যাপ্টারে প্রোগ্রামিং শুরুর জার্নি কেমন করে হলো, কিভাবে হলো, কি হয় সাধারণত, কি আশা নিয়ে আমরা এই জায়গাটায় মানে প্রোগ্রামিং শিখতে আসি, কত টাকার লোভ দেখি, আশপাশে খালি ডলার উঠছে, এরকম দেখে এরকম শুনে এই জায়গাটায় জাম্প করি এই প্রোগ্রামিং জগতে। তারপরে তারপরে দেখা যায় যে আসলে কিছুই হচ্ছে না, কালো একটা স্ক্রিনের ভেতরে আমাদের ওই যোগ বিয়োগ গুণ ভাগ করতে হচ্ছে প্রোগ্রামিং করতে আসলে। তো এই যে ফিলিংসটা, এই সময়ের যে অনুভূতিটা, সেই অনুভূতিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে। কেন আমাকে ওই কাজটা করতে হচ্ছে, কেন আমরা ওই কালো স্ক্রিনে প্রিন্ট করব, এই সমস্ত বিষয়বস্তু নিয়েই আলোচনা করা হয়েছে। তারপরের কথাটা মানে চ্যাপ্টারটা হচ্ছে বোকা বাক্সের ভাষা। বোকা বাক্স বলতে মূলত কম্পিউটারকে বোঝানো হয়েছে। আর কম্পিউটারের ক্ষেত্রে, কম্পিউটারের জগতে কাজ করতে চাইলে প্রোগ্রামিং শেখাটা কতটা গুরুত্বপূর্ণ, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত, কেন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত, কীভাবে শেখা উচিত, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কী কী শেখা উচিত, এই সব কিছু মিলে আমার অভিজ্ঞতা এবং আমি কিভাবে ফেস করে এসেছি বা কী কী করতে আমি গাইড করব, সে সব কিছু দিয়েই এই চ্যাপ্টারটাকে সাজানো হয়েছে। এরপরের চ্যাপ্টারটার নাম হচ্ছে ভাষার ব্যাকরণ। ভাষার ব্যাকরণ মানে বইয়ের চ্যাপ্টারগুলোর নাম শুনলে মনে হবে যে আরে আমি কি সাহিত্য পড়তে আসছি কিনা। না, আসলে সাহিত্য পড়তে আসেননি। আমার কাছে প্রোগ্রামিং, ভাষা, ডেভেলপমেন্ট, সাহিত্য, এই জন্য নামকরণটাকে আমি এইভাবেই সাজিয়েছি। তো ভাষার ব্যাকরণ বলতে মূলত বোঝানো হয়েছে এখানে যে আমরা বাংলা ভাষায় যেমন কোনো একটা রচনা লিখতে চাইলে আমাদের দাড়ি, কমা, সেন্টেন্স, সব কিছু, বাক্যগুলোর গঠন সব কিছু সুন্দর থাকতে হয় না, ওই সমাস আছে, কারক আছে, কত কী আছে, হ্যাঁ তাই না? তো সেই সেম জিনিসটা হচ্ছে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও আছে। কোড লিখলেই হয়ে গেল ব্যাপারটা এরকম না। কোডকে অপটিমাইজ করার প্রয়োজন আছে, ডেটা স্ট্রাকচার চুজ করার প্রয়োজন আছে, অ্যালগোরিদম চুজ করার প্রয়োজন আছে, কোডটাকে অপটিমাইজ, কতটা হাই পারফরমেন্ট কোড লেখা যায় সেই বিষয়টা নিয়ে চিন্তা করার ব্যাপার স্যাপার আছে। এই সব কিছু মিলিয়েই হচ্ছে ভাষার ব্যাকরণ। মানে এই চ্যাপ্টারটাতে আমরা ডেটা স্ট্রাকচার্স এবং অ্যালগোরিদমের গুরুত্বগুলো বুঝবো, কোন ডেটা স্ট্রাকচার কেন দরকার, কিভাবে দরকার, কোন অ্যালগোরিদমগুলো শেখা উচিত, কতটুকু শেখা উচিত, এই সব কিছু বিষয় নিয়ে আলোচনা থাকবে এই চ্যাপ্টারে। এরপরে আছে হচ্ছে সাহিত্য যাত্রা। এখান থেকেই মূলত আমাদের ডেভেলপমেন্টের যাত্রা শুরু। এতদিন ধরে প্রোগ্রামিং শিখলাম, প্রোগ্রামিং ডেটা স্ট্রাকচার শিখলাম, অনেক কিছু শিখলাম, শেখার পরে আসলে ডেভেলপমেন্ট করতে হবে। তো ডেভেলপমেন্ট করতে চাইলে আমাদের আশপাশে কিন্তু প্রচুর মিথ আছে ডেভেলপমেন্ট রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড প্রচুর মিথ আছে। তো সেই মিথগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারটাতে। এই চ্যাপ্টারটাতে তেমন কিছু শেখানো হয়নি, জাস্ট কিছু মিথ নিয়ে আলোচনা করা হয়েছে। আর এটা খুব কঠিন একটা চ্যাপ্টার, কারণ হচ্ছে যে এই জায়গাটায় আসলে অনেক কিছু আপনার ব্রেক হয়ে যাবে, অনেক
বিষয়বস্তু যেগুলো আপনি জানতেন সেগুলো মনে হবে যে এতদিন মিথ্যা জানতাম বা আমি মিথ্যা বলছি, এরকম মনে হতে পারে। তো তারপরে হচ্ছে শিল্প না সাহিত্য, পরবর্তী চ্যাপ্টার। এইখানে আমরা মূলত ওয়েব ডিজাইন এবং ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেছি। ডেভেলপমেন্টের ফ্লোটা, যেহেতু এটা ফুল স্ট্যাক বই, তো সেহেতু ডেভেলপমেন্টের ফ্লোটা বজায় রাখার জন্য আমি আস্তে 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 এগিয়ে গিয়েছি। তো শিল্প না সাহিত্য, এই কথাটার মাধ্যমে যেটা বোঝানো হচ্ছে ওয়েব ডিজাইন না ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট, এই দুইটা কি এক নাকি ডিফারেন্ট, যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্সটা কোথায়, এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে আরেকটা চ্যাপ্টার এক্সট্রা করা হয়েছে, এটাও ডেভেলপমেন্টের সাথে রিলেটেড কোনো কিছু না, তবে এক্সট্রা করে যুক্ত করতে বাধ্য হয়েছি কারণ আমার বইটা সাজানোর উদ্দেশ্যে। সেটা হচ্ছে সাহিত্যের ভাষা। সাহিত্যের ভাষা বলতে আসলে কিছু নেই, আপনি যেই ভাষাভাষীর অধিকারী হন না কেন সেই ভাষায় সাহিত্য রচনা করা সম্ভব, তাই না? এটা তো আসলে স্পেশাল কিছু হওয়ার কথা না, কিন্তু এই বইটাতে শর্টেস্ট প্যাথটা বলা হয়েছে যে এইভাবে যদি আপনি আগান তাহলে সর্বনিম্ন সময়ে আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারেন। সর্বনিম্ন সময় ডাজেন্ট অলওয়েজ মিন যে আপনি 6 মাস, 3 মাস, 5 মাসে হয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম হচ্ছে যে আপনার মাল্টিপল টেকনোলজির পিছনে দৌড়ানো লাগবে না, একটা স্ট্যাকের ভেতর দিয়ে আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারবেন। সেটা হচ্ছে এই অধ্যায়টাতে পুরোপুরি জাভা স্ক্রিপ্টের ভয়, ভীতি, বিভিন্ন মিথ, সেই বিষয়বস্তুগুলোকে তুলে ধরা হয়েছে। জাভা স্ক্রিপ্টের কতটুকু, কীভাবে, কেন শেখা উচিত, এই সব কিছু তুলে ধরা হয়েছে। তারপরে আসছে হচ্ছে সাহিত্যের সৌন্দর্য। সাহিত্যের সৌন্দর্য বলতে আসলে ফ্রন্ট ইন ডেভেলপমেন্টকে বোঝানো হয়েছে। সাহিত্য তো ডেভেলপমেন্ট, আর এখন ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট পুরোপুরি পিওর একটা ডেভেলপমেন্টের সেক্টর। আর ফ্রন্ট ইন মানে কিন্তু সৌন্দর্যের একটা বিষয়, আপনার অ্যাপ্লিকেশনটা দেখতে কেমন হবে, কী হবে না হবে, সব কিছু কিন্তু এখানে থাকবে, তাই না? তো ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট এবং সাহিত্য, সৌন্দর্য সব কিছু মিলিয়ে যে বিষয়বস্তুগুলো দাঁড়ালো, ফ্রন্ট ইন ডেভেলপমেন্টে কী আছে, কীভাবে কী হয়, কেন এটা ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট, ইচ অ্যান্ড এভরি ডিটেলস দেওয়া আছে এর ভেতরে। এরপরে আসে হচ্ছে সাহিত্যের মেরুদণ্ড। আসলে যে কোনো একটা অ্যাপ্লিকেশন দাঁড়িয়ে থাকে ব্যাক ইন্ডের ওপরে, আমরা সবাই জানি সেটা, অল্প স্বল্প হলেও নাম শুনছি ব্যাক ইন ডেভেলপমেন্ট, তাই না? আগে একসময় ওয়েব ডেভেলপমেন্ট বলতেই ব্যাক ইন ডেভেলপমেন্ট বোঝা হতো। এবং এই চ্যাপ্টারটাতে অনেক কিছু আছে, অনেক কিছু আছে বলতে আপনার যে ধারণাগুলো ছিল সেই ধারণাগুলো প্রথমত তো সাহিত্যযাত্রাতে ব্রেক হবেই, আবার অনেক কিছু ব্রেক হবে এই সাহিত্যের মেরুদণ্ডের ভেতরে। কারণ আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি সাহিত্য বলছি, ডেভেলপমেন্ট মানেই পিএইচপি, ওয়েব ডেভেলপমেন্ট মানেই পিএইচপি। কেন পিএইচপি, কেন পিএইচপি না, কেন পাইথন, কেন পাইথন না, কেন জাভা, কেন জাভা না, কেন জাভা স্ক্রিপ্ট, কেন জাভা স্ক্রিপ্ট না, আসলে কি সম্ভব ব্যাক ইন্ডে, সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে এই জায়গাটাতে। এরপরে আসে হচ্ছে মেরুদণ্ডের কাঠামো। তো মেরুদণ্ড বলতে কি একটু আগে শিখলাম, ব্যাক এন্ড, আর কাঠামো মানে ফ্রেমওয়ার্ক। তো এখানে একটা সেক্টরের কথা বলা হয়েছে স্পেসিফিক, যেই সেক্টরটা যদি আমি ভালো মতো জানতে পারি, শিখতে পারি, যার কিছু কিছু বিষয় আমি যদি জানতে পারি, বুঝতে পারি, তাহলে খুব দ্রুত আমি ব্যাক এন্ড ডেভেলপার হতে পারি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আছে হচ্ছে তথ্য ভাণ্ডার। আমরা অ্যাপ্লিকেশনে যা করি, এই যে এখন একটা ভিডিও বানাচ্ছি, সেটাও কিন্তু একটা তথ্য, তাই না? তো এই তথ্য ভাণ্ডার মানে তথ্য জমা করে রাখার জন্য তো একটা ভাণ্ডার দরকার, যেটাকে আমরা ডেটাবেস বলে থাকি। তো কোন ডেটাবেস ব্যবহার করা উচিত, কেন কোন ডেটাবেস ব্যবহার করা উচিত, কোনটা ব্যবহার করা উচিত না, কোন সিচুয়েশনে কোনটা ব্যবহার করা উচিত, এই সমস্ত বিষয়বস্তু নিয়েই আলোচনা করা হয়েছে তথ্য ভাণ্ডারে। এরপরে আসে হচ্ছে প্রকাশনার কাঠামো। এটা একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, এটা আগের বইতে ছিল না, তথ্য ভাণ্ডার আগের বইতে ছিল না। তো প্রকাশনার কাঠামোটা হচ্ছে মূলত একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলে সেই অ্যাপ্লিকেশনটা মানুষের হাতে কীভাবে বা সুন্দর করে তৈরি করলে, কিভাবে তৈরি করলে আসলে পুরো জিনিসটা, ডেভেলপমেন্ট প্রসেসটা সুন্দর হবে, সেটাই বলা হয়েছে এখানে। কিভাবে ডেভেলপ করতে হবে, কিভাবে কম খরচে মানুষের হাতে পৌঁছে দেওয়া যাবে, এটাই হচ্ছে এর মূল কনসেপ্ট এই চ্যাপ্টারের, মানে সিস্টেম ডিজাইন। সহজ কথায় সিস্টেম ডিজাইন নিয়ে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারটাতে। এরপরে হচ্ছে সাহিত্য প্রকাশনা। মানে বর্তমানে আপনারা ডেভঅপসের নাম তো শুনছেন, তাই না? ডেভঅপস মানে ডেভেলপমেন্ট অপারেশনস। ডেভেলপমেন্ট অপারেশনস কনসেপ্টটা এসছেই যেন দ্রুত, খুব দ্রুত ডেভেলপমেন্ট হওয়ার সাথে সাথে এখানে ডেভেলপমেন্ট শেষ, এখানে গিট কমিট করলেন, পুশ করলেন, ওখানে একটা চেক হলো, টেস্ট হলো, সাথে সাথে ডিপ্লয় হয়ে গেল, মানুষের হাতে প্রোডাক্ট চলে আসলো। এত দ্রুত যেন ডেভেলপমেন্টটা হয়, এই জন্য এসছে হচ্ছে ডেভঅপসের কনসেপ্ট। আর এই চ্যাপ্টারে আমরা ডেভঅপসের কনসেপ্ট নিয়েই আলোচনা করব, পুরোপুরি করেছি। তো আপনারা সেটা নিয়ে পড়তে পারেন এবং অনেক মজা পাবেন ডেভঅপসের কনসেপ্টে। এরপরে হচ্ছে সাহিত্য প্রকৌশল, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সহজ কথায় সাহিত্য বলতে আমি এখানে ডেভেলপমেন্ট বোঝাচ্ছি, আর ডেভেলপমেন্ট কথাটাকে আমি বড় পরিসরে বোঝাচ্ছি, হ্যাঁ, ছোট পরিসরে না, বড় পরিসরে। ডেভেলপমেন্ট দুই পরিসরে হয়, ছোট পরিসরেও হয়, বড় পরিসরেও হয়, আমি বড় পরিসরে বোঝাচ্ছি। আর এখানে সাহিত্য বলতে আমি আসলে সফটওয়্যারকেই বোঝাচ্ছি। আর প্রকৌশল মানে তো আপনারা জানেনই ইঞ্জিনিয়ারিং। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি, কেন, কিভাবে হয়, কেন দরকার, এর ভিতরে কি কি আছে, এই সব কিছু নিয়েই একটা ছোট্ট চ্যাপ্টার যুক্ত করা হয়েছে। এই চ্যাপ্টারটার আসলে প্ল্যান পরিকল্পনা ছিল না, আমার পরিকল্পনাটা আসতে বাধ্য হয়েছে আমার কিছু ফেক মোটিভেশনের ভিডিও বানানোর পরে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে অপ্রকৌশলী সাহিত্যিক, মানে
অপ্রকৌশলী মানে কি? যে ইঞ্জিনিয়ার না। প্রকৌশলী মানে যেহেতু ইঞ্জিনিয়ার, অপ্রকৌশলী মানে হচ্ছে যে ইঞ্জিনিয়ার না। আর সাহিত্যিক মানে কি? যে সাহিত্য রচনা করে। তো আমাদের ভাষায় সাহিত্যিককে, আমাদের ভাষায় সাহিত্যিক হচ্ছে ডেভেলপার। সাহিত্য যদি ডেভেলপমেন্ট হয়, সাহিত্যিক তো অবশ্যই ডেভেলপার হবে, তাই না? তো এখানে সাহিত্যিক হচ্ছে ডেভেলপার, আর অপ্রকৌশলীকে, অপ্রকৌশলী হচ্ছে যে প্রকৌশল না, যে ইঞ্জিনিয়ার না। তার মানে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, তার জন্য ডেভেলপমেন্টটা কেমন হবে? যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার না কিন্তু ডেভেলপার, তার জন্য আসলে করণীয় কী হবে, সে কিভাবে কাজ করবে, ঠিক আছে? এই হচ্ছে 14 নম্বর চ্যাপ্টার। আর 15 নম্বর চ্যাপ্টারটা কোনো স্পেশাল কোনো চ্যাপ্টার না, শেষের কথা, সামারি, সব কিছুকে সাম আপ করা। এরপরে আরও কিছু বিষয় আছে, আমি কিছু রেফারেন্স যুক্ত করে রেখেছি, কিছু অ্যাপেন্ডিক্স দিয়ে রেখেছি, যেন আপনারা পুরো বিষয়বস্তুগুলো কোথা থেকে শিখবেন, কিভাবে শিখবেন, সেগুলো যেন একটু দেখে নিতে পারেন। কিছু রেফারেন্স আমি প্রোভাইড করেছি, সবার রেফারেন্স, সেইগুলো আমি বইয়ের শেষে দিয়ে দিয়েছি। এবং সবশেষে আমার কিছু কথাবার্তা আছে, লেখকের কথা নামের একটা পেজ আছে, যেখানে সবার শেষে আমার কথা দিয়ে দেওয়া আছে। এই তো, এই হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের বই। 271 বা 73 পেজ হবে। তো এই 273 পেজ পড়ে আপনি ডেভেলপার হয়ে যাবেন না, অবশ্যই ডেভেলপার হয়ে যাবেন না, কিন্তু জানবেন কি জানতে হবে সেটা জানবেন, কি জানতে হবে না সেটাও জানবেন, কিভাবে জানতে হবে সেটা জানবেন, কখন কোনটা সেটা জানবেন। আর যেই যে জ্ঞানগুলো আপনার অলরেডি আছে সেগুলো কতটা সঠিক, কতটা ভুল পথে আছে সেটাও আপনি জানতে পারবেন। ওকে, তো শেষ করার আগে আরও একটা বিষয়, রকমারির ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি আমার বইটা দেখতে পারবেন। আপনাদের দোয়ায় বেশ ভালো অবস্থানেই আছি। এখন এই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে 6 নাম্বার বেস্ট সেলার। আপনারা চাইলে এটা 1 নাম্বারে আসতে একটা সময় লাগবে না। ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে বইটার, আপনারা সেই বইটা এখান থেকে দেখে নিতে পারেন। আর একটু পরে দেখুন, এর উপরে ক্লিক করলে চ্যাপ্টারগুলোর ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই যে এখানে সুন্দর করে চ্যাপ্টারগুলোর ডিটেলস দিয়ে দেওয়া আছে। কিছু ফ্রিল্যান্সিং কথাবার্তা বলেছি, তো কেউ আবার মার্কটা দিয়ে না মারে, সত্য কথা বলেছি। সত্য কথা বললে পারে মার খাওয়া লাগতে পারে আমাদের মতো দেশে, এটা হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু বিশ্বাস করার আমাকে দরকার নাই, আপনারা নিজেরাই সার্চ করে কিন্তু ব্যাপারগুলো বের করে নিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই এই বইটা দেশের বাইরে থেকে মানে আমার কাছে বলছেন যে ভাই পিডিএফ দেওয়া যায় কিনা। ভাই বইটা আমার সম্পত্তি আপাতত না, আগামী 3 বছরের জন্য বইটা আমার সম্পত্তি না, বইটা পাবলিশারের সম্পত্তি। তো আমি ইচ্ছা করলে এটার পিডিএফ প্রোভাইড করতে পারবো না। তো আপনারা যারা পিডিএফ চাচ্ছেন তারা কিন্তু আমাদের কোর্সেস সাইটটাতে চলে যেতে পারেন, courses.strikeschool.com। এখানে আগের যে পিডিএফ বইটা ছিল সেই পিডিএফ বইটা একদম ফ্রিতে এখনও রয়েছে। সো আপনি এখান থেকে কোর্সেসে যাবেন, সাইটটা একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, তো এখান থেকে বুকস, এটা একদম ফ্রি। তো এখান থেকে আপনি বইটা পাবেন, রেজিস্ট্রেশন করবেন, করে একদম পিডিএফ ওখানেও দেওয়া আছে, আপনি ইচ্ছা করে ডাউনলোডও করে রাখতে পারেন। এখানে আপনাকে কেউ কিছু বলবে না এটা ডাউনলোড করাতে, ঠিক আছে? এটা 100% ফ্রিতে আছে। সো নাথিং টু ওয়ারি, আপনি এখান থেকে ডাউনলোড করে নেন। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দিব, সেটা যারা এতক্ষণ পর্যন্ত ছিল তাদের জন্য, যারা চলে গেছে তাদের জন্য না। তো অ্যানাউন্সমেন্টটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমি 50,000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে ছোট্ট একটা ভিডিও আপলোড করব, আমার জীবনের প্রথম ভিডিও, যেটা আমি একটা রিজনে তৈরি করেছিলাম। রিজনটা ওই ভিডিওতে বলবো। আর সেই ভিডিওটা তৈরি করার কারণেই কিন্তু আমি আজকে 1200+ ভিডিও তৈরি করতে পেরেছি। তো আমি 50,000তম সাবস্ক্রাইবার হওয়ার পরে ওই ভিডিওটা শেয়ার করতে চাই আপনাদের সাথে। তো আশা করছি খুব দ্রুতই 50,000 ভিডিও সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং আমি আমার ভিডিওটা শেয়ার করতে পারবো। আর আজকে বৃহস্পতিবার, ভিডিওটা যখন পাবলিশ হবে আজকে বৃহস্পতিবার, আজকে কয় তারিখ আমি একটু তারিখটা দেখে নিই, 25 মার্চ 2021। আমি 26 মার্চ বইমেলাতে থাকবো 2021। পরবর্তীতে যারা দেখছেন তারা তাদের জন্য না, আজকে যারা দেখবেন তাদের জন্য বিশেষ করে। তো আগামীকালকে দুপুর 4টা থেকে বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা 7:30 পর্যন্ত আমি বইমেলাতে থাকবো, 33, 34, 25 নম্বর স্টলে। আপনারা চাইলে আসতে পারেন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক লেকচারে, কোনো একটা ভিডিওতে। গুড বাই।